জীবনের সফলতার জন্য মনের শক্তি লিখেছেন সাবিত রেহান। আজকে থেকে আমরা আপনাদের সম্মুখে পাঠ করে শোনাবো জীবনের সফলতার জন্য মনের শক্তি বইটি। তবে সম্পূর্ণ বইটি পাঠ করে শোনাতে বেশ কিছু পর্বের প্রয়োজন। আশা করি আপনারা ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকবেন। আমাদের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, জীবন পরিবর্তনের জন্য এই বইকে মোট 4টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। অধ্যায় 1-এ জীবন পরিবর্তনের জন্য 80টি ভালো কাজ, বিশ্বাস এবং অভ্যাস। অধ্যায় 2-এ মনের শক্তি বাড়ানোর প্রাথমিক জ্ঞান। অধ্যায় 3-এ মনের শক্তি বাড়ানোর 49টি অনুশীলন। অধ্যায় 4-এ স্মরণশক্তি বৃদ্ধির কার্যকরী দিক নির্দেশনা। প্রথম অধ্যায় শুরু করার আগে দুটি কথা। আপনি যদি নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে চান, তাহলে আপনার এমন কিছু করা প্রয়োজন যেগুলো সাধারণত সকল সফল ব্যক্তির জীবনে খুঁজলে পাওয়া যায়। আপনি মাইন্ড ট্রেনিং এর কোনো কিছু অনুশীলন না করেও জীবনে ভালো কিছু করতে পারেন যদি ভালো কাজের অভ্যাস গড়ে ওঠে। পৃথিবীর বুকে অনেক সফল ব্যক্তির পদচারণ ঘটেছে যারা শুধু ভালো কাজ এবং অভ্যাসের কারণে সফল হতে পেরেছেন। 80টি কাজ, বিশ্বাস এবং অভ্যাস আছে যা ব্যক্তি জীবনে অনুশীলন করলে আপনি ইতিহাস গড়ার মতন ব্যক্তিত্বে পরিণত হতে পারেন। আমি একদমই বাড়িয়ে বলছি না। আপনি এই 80টি বিষয় একই সাথে নিজের ব্যক্তিজীবন এবং কর্মজীবনে অনুশীলন করতে পারলে 24 ঘন্টার মধ্যে মানসিক প্রশান্তি এবং পরিবর্তন অনুভব করবেন ইনশাআল্লাহ। সম্ভব হলে এক বছরে এই 80টি বিষয় পড়ে, অনুভব করে এবং অনুশীলন করার সিদ্ধান্ত নিয়ে আপনার অবস্থান হতে উঠুন। সাবিত রেহানের কিছু উক্তি। জীবনে যতই বড় হও না কেন, পা দুটো মাটিতেই রেখো, বিজয়ী থেকো, মাটির তৈরি মাটিতে আত্মসমর্পণ। সময়টা খুবই কম। জীবন পরিবর্তনের জন্য 80টি গুরুত্বপূর্ণ কাজ, বিশ্বাস এবং অভ্যাস। 1, আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন। প্রথমেই বলে নিচ্ছি, এমন বিশ্বাসের কোনো অবকাশ নেই। আপনি যা ভাববেন নিজের জীবনে অবশ্যই তাই ঘটবে। আত্মবিশ্বাস মানে আত্মদাসত্ব নয়, নিজের মনের পূজা নয়। আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন আপনি তাই পাবেন, বেশিও নয় কমও নয়। তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনি যেমন চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাকে তেমন দান করবেন। অর্থাৎ নিজের সর্বস্ব দেওয়ার পর একমাত্র আল্লাহর উপর ভরসা করা জরুরি। ভালো মন্দ ফলাফল আল্লাহ তাআলারই নির্ধারণ। কাজ করার দায়িত্ব আপনার, ফলাফল নির্ধারণের মালিক আল্লাহ তাআলা। এ কথা যত দ্রুত মন থেকে মেনে নেবেন ততই আপনার জীবন আপনার জন্য ভালো। এবার চলুন নিজের গল্প নিজে সাজিয়ে গুছিয়ে নেয়ার কথায় আসি। গল্প বলতে কি বোঝানো হচ্ছে? আপনি এখন বর্তমানে আছেন, গল্প হয় অতীতের এবং ভবিষ্যতের হয়। গল্পের বর্তমান থাকে কাজ অথবা অলসতা। আপনি চাইলে অতীতের গল্প করে সময় নষ্ট করতে পারেন, অথবা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে কাজ করার মাধ্যমে ভবিষ্যৎ গুছাতে পারেন। এই মুহূর্তে যদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং কাজ করেন, এর অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য আজকে একটি গল্প তৈরি করছেন। আপনাকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। যেমন এই বইটি আপনি সম্পূর্ণরূপে পড়ে শেষ করতে পারেন অথবা না পড়ে রেখে দিতে পারেন। পড়লে আপনার জীবনে একটি সুন্দর গল্প তৈরি হবে ইনশাআল্লাহ, আর রেখে দিলে হয়তো আপনার অতীতের গল্পই রয়ে যাবে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ এখনই করতে পারেন, সেই ক্ষমতা এবং সক্ষমতা আপনার আছে। যেমন আপনি চাইলে আপনার ডান হাত উপরে উঠাতে পারেন, আবার নিচে নামাতে পারেন। অর্থাৎ এইটুকু করার সাধ্য দিয়ে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। এখন আপনি যদি খুব সকালে ঘুম থেকে উঠার নিয়ত করেন এবং নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হেঁটে আসেন, তাহলে এটি হবে আপনার জন্য নতুন একটি গল্প। আপনি হেঁটে এসে বলতে পারবেন যে আমি ফজরের নামাজ আদায়ের পর হাঁটতে গিয়েছিলাম। আগে আপনি অল্পতেই রেগে যেতেন, আজ কঠিন পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দিয়েছেন, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করেছেন। এটি আপনার জন্য নতুন একটি গল্প। অন্যর সাথে নিজের পরিবর্তনের গল্প শেয়ার করুন।